দিন মানুষের ওজন করাটা এটা সত্য। কোরআনে কারিমে সূরা আল কারিয়ার মধ্যে আছে, সূরা কারিয়ার মধ্যে আছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যে সমস্ত মানুষের তার ওজন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আনন্দের জিন্দেগির অধিকারী হবে, তাদের জিন্দেগি হবে অত্যন্ত আনন্দময়। যাদের আমাদের ওজন ভারী হবে, আমাদের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের পরকালের জিন্দেগি আনন্দের জিন্দেগি হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের ওজনের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তাদের গন্তব্য হবে হাবিয়া। হাবিয়া আবার কি? ওমা আদরাকা মা হিয়া, হাবিয়ার অর্থ কি? নারুল হাবিয়া, উত্তপ্ত আগুন। তো তাদের গন্তব্য হবে, তাদের স্থান হবে একেবারে সর্বনিম্ন অত্যন্ত উত্তপ্ত আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে। তো দেখা যাচ্ছে আমাদের ওজন যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তখন তাদের বিষয়বস্তুটা ভিন্ন হবে। আর যদি কোনো ওজন হালকা হয়, তাদের বিষয়বস্তুটা ভিন্ন হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে ওজন যে সত্য, এক নম্বর দাবি করলেন আন্না আমাল আহমালাহু ইউজান, এটা তার দাবি। দলিল কয়েকটা দিলেন, এর মধ্যে একটা দলিল লেখেন, সেই দলিলটা হলো নাযাউল মাওয়াজিন কিসফা ইয়াউম কিয়ামah, আমি কোন আমলকে কিয়ামতের দিবসে ওজন করব। দ্বিতীয় নম্বর আরেকটা দলিল কথা বললেন ওয়াল ওয়াসনু ইয়াউমাইযিল হক, দ্বিতীয় নম্বর দলিল। তৃতীয় নম্বর দলিল ফাআম্মা মান সাকাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এখন কত কাজের আমলের ওজন হবে, সমস্ত মানুষের আমলের কোনো ওজন হবে না। যারা নাকি যারা নবী আছে, নবী রাসূলদের আমলের ওজন হবে না, তারা বিনা হিসাবে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্ত লোক মাসুম আছে, ছোট বাবু অবস্থা, শিশু অবস্থা, যে সমস্ত ছেলে মেয়ে মারা যায়, তাদের আমলের কোনো ওজন হবে না। তৃতীয় নম্বর যত ধরনের পাগল আছে, পাগলের আমলের কোনো ওজন হবে না, পাগল বিনা হিসাবে তাদের আমলের কোনো ওজন হবে না। চতুর্থ নম্বর যে সমস্ত 70,000 মুসলমান আছে, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে 70,000 জান্নাতি হবে, এদের আমলের কোনো ওজন হবে না। তারপরে আছে ওই সমস্ত কাফের, যারা নাকি তাদের জিন্দেগিতে কোনো নেক আমল নেই, তারাও বিনা হিসাবে জাহান্নামী। তারপরে আরেক দল আছে ফেরেশতা, ফেরেশতাদের আমলের কোনো ওজন হবে না। তো বললাম কি, ফেরেশতাদের আমলের ওজন হবে না, কাফেরদের আমলের ওজন হবে না, ছোট বাচ্চাদের আমলের ওজন হবে না। তারপরে এরকম ধরনের এই নবীদের আমলের ওজন হবে না, পাগলের আমলের কোনো ওজন হবে না। এই কয়েক শ্রেণীর মানুষ, কয়েক শ্রেণীর আল্লাহ তাআলার মাখলুক, তাদের আমলের কোনো প্রকার ওজন হবে না। ওজন হবে কার? এই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে, যাদের আমলের মধ্যে নেক আমলও আছে, বদ আমলও আছে। আমরা যারা মুসলমান, আমাদের জিন্দেগিতে নেক আমল আমাদের আছে, বদ আমলও আছে। আমাদের আমলের ওজন হবে, আমাদের আমলকে ওজন করে ফলে আমাদের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। তো যারা নেক আমল এবং বদ আমলের সমষ্টি, যাদের মধ্যে নেক আমল আছে, বদ আমল আছে, তাদের আমলের ওজন করা হবে। এই আমলের ওজন কে করবে? আমলের ওজন কে করবে? নাযাউল মাওয়াজিন কিসফা, এই আমলের ওজন করা কে আমলের ওজন করবে? এদের বিষয়বস্তু নিয়ে মুফাসসিরিন কেরাম কয়েকটা মতামত ব্যক্ত করেন। একদল এই আমলের ওজন করবে আল্লাহ তাআলা নিজেই আমলের ওজন করবে, নাযাউল, আমি ওজন করব, আল্লাহ তাআলা নিজেই আমলের ওজন করবে। দ্বিতীয় নম্বর মুফাসসিরিন কেরাম বলেন এই আমলের বান্দা আমলের ওজন করবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীদের নিকটে আল্লাহ তাআলা ঐশী বাণীকে আনয়ন করেন, যেহেতু ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আমলকে আনয়ন করছেন, এইজন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের আমলের ওজন করবে, মানুষের আমলের ওজন করবে। তৃতীয় নম্বর দেখা যাচ্ছে না হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষের আমলের ওজন করবে। কেন হযরত আজরাইল আলাইহিস সালাম ওজন করবে? যেহেতু হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষের রূহ কবজ করে, রূহ কবজ করলে বোঝা যায় যে লোকটা নেক কাজ আর বদ কাজ সবকিছু তার মধ্যে একটা ধারণা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আজরাইল তুমি যাও আমার বান্দাদের আমলের ওজন করো। তো হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন। চতুর্থ নম্বর আরেকটা মতামত সবচেয়ে গ্রহণযোগ্য, সেই জিনিসটা হলো আল্লাহ তাআলা বলবেন আদম আলাইহিস সালাম, হে আদম তুমি তোমার সন্তান, তুমি তোমার ছেলে মেয়েদের আমলের ওজন করো। বাপে তার সন্তানের আমলের ওজন করবে। তো বললাম যে আমলের ওজন কে করবে? কোন মুহাদ্দিসিনরা বলতেছে আল্লাহ তাআলা ওজন করবে, কেউ বলছে হযরত
আলাইহিসসালাম করবেন। কেউ কেউ বলতেছে না, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। যেমন হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিনি যে জায়গায় সাক্ষাৎ করতে পারেন, পরে তারা আপনাকে কোথায় দেখেন, তো আপনারা আপনার সাথে সাক্ষাৎ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাউজে কাউসারের সামনে তোমরা আমাকে তালাশ করবে, যদি সেখানে না পাও তো যেখানে মানুষের আমলের ওজন হবে সেখানে তালাশ করবে। বন্দার আমলের ওজন যেখানে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দার আমলের ক্ষেত্রে সুপারিশ করবে, তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলো থাকবে। তো ونزعت موازين القسط يوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن। وقال مجاهد القسطاسي قرآن كريم একটা শব্দ আছে কিসতাস, এই কিসতাস শব্দটা হলো এক শব্দ হলো ইনসাফ করা। ইনসাফ কেমনে বিরুমিয়াত, কিসতাস শব্দটা রুমি ইটালিয়ান ভাষা ইটালিয়ান ভাষা, এর অর্থ হলো ইনসাফ করা। যেমন আরেকটা মাসদার শব্দ আছে আল কিস্তু মাসদার মুকসিদ, কিস্তু কিসতাসের থেকে আরেকটা মাসদার আছে কিস্তুন, কিস্তুন এটা হলো মুকসিদের মাসদার। মুকসিদের মাসদার তো একসাথ, তোমরা যারা দাওরা পড়তেছো তারা বুঝবা মুকসিদ ইসমু ফাইল থেকে বাবে ইফাল থেকে, বাবে ইফালের ইসমু ফাইল যে সিগা হয় সেই সিগার মাসদারটা হয় একসাথ। আল মুকসিদু ইসমু ফাইল সিগা তার ওই মাসদার হলো একসাথ। এখানে হচ্ছে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কিস্তুন মাসদার মুকসিদ, কিস্তুন মুকসিদের মাসদার, এটা কেমনে হয়? আসলে তো ভুল। এজন্য মুহাদ্দিসিন কেরামের মধ্যে জবাব দিতে গিয়ে বলতেছেন কিস্তুন মাসদারু মুকসিদ, মাসদার মুকসিদ মানে মাসদারু মাসদারের মুকসিদ, মাসদারু মাসদারের মুকসিদ। মুকসিদের মাসদার নাম হচ্ছে একসাথ। একসাথ মূলত কিস্তুন থেকে আসে। এজন্য এখানে হচ্ছে একটা শব্দ মাসদুর আছে আল কিস্তু মাসদারু মাসদারের মুকসিদ, এর অর্থ হলো মুকসিদের মাসদার একসাথ, একসাথের মূল অক্ষর, একসাথের মাসদার হলো কিস্তু। এখানে মধ্যে একটা বোঝার মাসদুর আছে, এর অর্থ হলো ইনসাফ করা। আমার কাসিদু ফাহুয়া জাহিল, কাসিদ শব্দের অর্থ হলো জাহিল, জুলুম করা। এটা আবার কি জিনিস? কিস্তুন শব্দের এক অর্থ হলো যে ইনসাফ করা, হু তার বিপরীত, ইনসাফের বিপরীত হলো জুলুম করা। সলবে মাহফুজ কোনো সময় সুরাসির মধ্যে যে অর্থটা হয় এই অর্থটা দেখা যায় যে অন্য ভাবের মধ্যে তার অর্থ বিপরীত অর্থ হয়। এই যে মধ্যে ধরেন কিস্তুন শব্দটা সুরাসির মধ্যে আছে, রুবাইয়ের মধ্যে যাওয়ার পরে তার অর্থ হলো ইনসাফ করা, কিস্তুনের অর্থ হলো জুলুম করা। وبه قال حدثنا أحمد بن أشرف قال حدثنا محمد بن فضيل عن عمر بن كعب عن أبي هريرة عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা সনদের দিক থেকে দেখা যাচ্ছে প্রথম হাদিসটা যেটা নাকি হাদিসে এই ওয়াহিদ আল মুফরাদ, এই হাদিসে সনদ দিক থেকে মুফরাদ এখন বলি প্রথম হাদিসটা বলি, এই হাদিসটা এরকম বলি গরাবত দিক থেকে প্রথম হাদিসের সাথে এই হাদিসের মধ্যে মুনাসাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি সর্বপ্রথম বাব কায়েম করেছেন ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের বিষয়বস্তু দ্বারা। আর নিয়তের রেজাল্ট হয় কিসের মাধ্যমে? তার আমলের তার সব ফলাফল হবে ফলকালের আমলের উপর, ফলকালের ফাল্লার উপরে ওজন করার দ্বারা। এই জন্য সবচেয়ে পরে যে জিনিসটা আছে যে কালিমার ফাল্লা, ইমানের ফাল্লা, আমলের ফাল্লাকে ভারী করার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো সেখানে বর্ণনা করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শেষ হাদিসটা বর্ণনা করেছেন। তিনি প্রথম হাদিসটা বর্ণনা করতেছেন মুহাম্মদ ইবনে কাব থেকে, আর এখানে বলতেছে শেষ হাদিস আহমদ ইবনে আশরাফ থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তার প্রথম উস্তাদ মুহাম্মদ, সর্বশেষ উস্তাদ হলো আহমদ। ইঙ্গিত করছেন এই দিকে যে একটা মানুষের জিন্দেগীর সর্ব অবস্থা যেন আল্লাহ তাআলা প্রশংসার উপরে থাকে। আহমদ ও হামদুলিল্লাহ থেকে, মুহাম্মদ ও হামদুলিল্লাহ থেকে, আর এই দুটো জিনিসটা কি প্রশংসার সাথে জড়িত। এর সাথে জড়িত হামদুলিল্লাহর মধ্যে প্রশংসা করা। এক একটা মানুষ যাতে তার জিন্দেগীতে বেশি পরিমাণে আল্লাহ তাআলা প্রশংসা করে, বেশি পরিমাণে আল্লাহ তাআলা প্রশংসার সাথে জড়িত থাকে, এদিকে ইঙ্গিত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি প্রথম হাদিসটা আনছেন মুহাম্মদ থেকে, শেষ হাদিসটা আনছেন আহমদ থেকে। তৃতীয় নম্বর মুনাসাবাত, আরেকটা জিনিস মুনাসাবাত হলো প্রথম হাদিসও এক জায়গার মধ্যে উল্লেখ কি আছে, হাদিসটা গরীব, শেষ হাদিসটা এরকম গরীব। ওর মধ্যে দিক প্রথম এবং শেষের মধ্যে মুনাসাবাত আছে। প্রথম কিতাবের শুরুতে আছে কিতাবুল ঈমান, আর এই কিতাবটা যে কিতাবের শেষ অংশের মধ্যে যে বাবটা আসে যেটা কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান হলো ক্ষমতায় কুল, সেখানে মধ্যে ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, সমষ্টিগত সব কিছুর নাম হচ্ছে ঈমান। আর তাওহীদ হলো শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। তো
তাহলে কুল এবং জুজের মধ্যে যে নিসবত তোমরা যারা দাও প্রমাণ বুঝবা কুল এবং জুজ যেমন নাকি একটা বিল্ডিং করতে হলে সিমেন্ট লাগে বালু লাগে রড লাগে তারপরে এই জাতীয় অন্যান্য আরো কিছু জিনিস আসবাবপত্র লাগে সমষ্টিগত এই সমস্ত বিষয়গুলো সমষ্টির নাম হলো একটা বিল্ডিং তবে একটা বিল্ডিং এর মধ্যে কি হয় রড লাগে অথবা ইট লাগে ইট হলো তার জুজ রে তাওহীদ আল্লাহ তাআলার একত্বতাকে বিশ্বাস করা সেটা হলো ঈমানের একটা জুজ রে কিতাবুল ঈমান এবং কিতাবুত তাওহীদের মধ্যে জুজ এবং কুলের নিসবত কিতাবুল ঈমান এবং কিতাবুত তাওহীদের মধ্যে কুল এবং জুজ অর্থাৎ কিতাবুল ঈমান বমন্তরায় কুল আর কিতাবুত তাওহীদ বমন্তরায় জুজ কুল এবং জুজ আরো সহজে বলতেছি একটা মানুষের মানুষ হিসেবে গঠন হতে হলে তার হাত আছে পা আছে চক্ষু আছে কর্ণ আছে নাসিকা আছে এই সমষ্টির নাম হচ্ছে মানুষ এর মধ্যে থেকে একটা অংশ হলো তার চক্ষু একটা অংশ হলো এরকম হাত এরকম হাত তার চক্ষুটা তার কান এগুলো তার অংশ বিশেষ ঠিক তদ্রুপভাবে কিতাবুল ঈমান এবং কিতাবুত তাওহীদের মধ্যে মুনাসাবাত হলো একটা হলো কুল সমষ্টিগত বিষয়বস্তু আর একটা হলো জুজ অংশ বিশেষ সেটা তাওহীদের মধ্যে আল্লাহ তাআলার একত্বতাকে বিশ্বাস করা এর মধ্যে সর্বশেষ যে হাদিসটা আছে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তোমরা হয়তো তিরমিজির মধ্যে পড়ছো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামের ক্ষেত্রে 36 টা মতামত আছে 30 এর ঊর্ধ্বে মতামত তিনার নামটা কি কেউ বলতেছেন আব্দুল্লাহ কেউ বলতেছেন আব্দুর রহমান কেউ বলতেছেন যে আব্দুল শামস কেউ বলতেছেন যে আব্দুল সফার এইভাবে দেখা যায় তিনার নামের মধ্যে 36 টা মতামত আছে একটা নামও প্রসিদ্ধ নাই তবে ইসলামের আগে তিনার নাম ছিল আব্দুল শামস ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এই দুইটা নাম এই দুইটা নামের মধ্যে থেকে নামগুলো তেমন একটা প্রসিদ্ধ নয় প্রসিদ্ধ হয়ে গেল আবু হুরায়রা বিলালের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর নামটা কেন প্রসিদ্ধ হয় দেখা যাচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে যখন বসতে গেলে দেখা যায় এক সময় তিনি কোনো সময় বিড়াল নিয়ে বসছেন এক সময় যখন নাকি বিড়াল নিয়ে বসার কারণে বিড়ালে যখন আওয়াজ করছে তখন সাহাবায়ে কেরাম তার দিকে তাকালেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকানোর পর বললেন কেউ বিড়ালের বাবা এই বিড়ালের বাপ বলার কারণে সব সময়ের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিড়ালের বাপ হিসেবে প্রসিদ্ধ হয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হাদিস তিনার থেকে রাওয়া হয় 5374 টা হাদিস হযরত আবু হুরায়রা থেকে রাওয়া হয় 5374 টা হাদিস এর চেয়ে অধিক পরিমাণে রাওয়া আবু হুরায়রার চেয়ে বেশি পরিমাণে রাওয়া আর কার থেকে বর্ণিত হয় তিনি হাদিস বর্ণনা করতে কি বলতেছেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান দুইটা কালিমা দুইটা শব্দ যেগুলো আল্লাহ তাআলার নিকটে অতি প্রিয় হাবিবাতানি আলা লিসানি এবং জবানে অত্যন্ত হালকা সাকিলাতানি ফিল মিজান আল্লাহ অনেক ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুই শব্দ যদি কেউ বেশি বেশি বলে আল্লাহ তাআলা তার আমলনামাকে আমলের পাল্লাকে অত্যন্ত ভারী করে দিবেন তার আমলের পাল্লাকে অত্যন্ত ভারী করে দিবেন এজন্য আমরা যারা এই বছর আমাদের যারা গিয়ে উদাহরণ আমরা শেষ করে ফেলেছি আমরা আমলের দিকে এগিয়ে যাব আমরা শেষ করার পরে এখন আমাদের আমলের জিন্দেগি বেশি পরিমাণে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব সকাল সন্ধ্যায় কোরআনের সূরা যে সমস্ত আমলের সূরাগুলো আছে এগুলো পড়ব এরপর সুযোগ পাই এই সমস্ত তাসবিহ আয়াত পড়ব হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ইউসাইয়িব রাজুল মুসলিম ইল্লা দাখাল যে কোনো ব্যক্তি প্রতিটা আমলের সাথে জড়িত হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে এর মধ্যে থেকে একটা আমল হলো প্রত্যেক মাস অন্তর নামাজের পরে সুবহানাল্লাহ 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 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার এরপর প্রত্যেক মাস অন্তর নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়া এরপরে আরেকটা আমল হলো রাতে ঘুমানোর সময় ধরেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এই আমলটা যদি কেউ করে হাদিসের মধ্যে আছে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইউসাইয়িব রাজুল মুসলিম ইল্লা দাখাল জান্নাত যে কোনো মুসলমান নারী দুইটা আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন এক তো হলো আমল হলো প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে পড়া তাহলে ফজর তো 10 বার তিনটা যদি পড়ে 330 বার যোহর তো পড়ে 30 বার 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে 10 বার করে পড়লে 5 থেকে 150 বার হবে হাদিসের মধ্যে আসছে যে 150 বার যদি পড়ে আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি আল্লাহ তাআলার একটা দয়া আছে আল্লাহ তাআলা যে কোনো বান্দা একটা নেক আমল করবে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ তাআলা যে কোনো বান্দা একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা তার আমল
10টা নেকের সওয়াব দান করবে। করলো তো এরকম ধরেন 30 5 তারিখ আল্লাহ তাআলা তার আমলনামায় 5 30 150 মান সওয়াব দিবে। 5 ওয়াক্তের মধ্যে 150 করে হলে 1000 সওয়াব হবে। আর রাত শোয়ার সময় যদি করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, সেখানে 100 বার হলো আল্লাহ তাআলার বিধান অনুসারে একবার বসে যদি কোনো 10 সওয়াব দেয়, পড়বে তো 100 বার 10 সওয়াব দিলে 1000 হবে। কে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যে দৈনিক 2500 গুনাহ করে, 2500 গুনাহ তোমাদের মধ্যে কে করে? তোমরা যদি এইভাবে চলাচল করো, এইভাবে আমল করো, আল্লাহ তাআলা লা ইউসিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তোমরা কিন্তু এই বছর শেষ করছো, তোমাদের জন্য আমলের রাস্তা, তোমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন, আল্লাহ তার সাথে আল্লাহর ইচ্ছা করে তাকে এরকম ধরনের দ্বীনি সুমুজ দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আগে 10 বছর 15 বছর 20 বছর আগে পুরো এলাকাতে তালাশ করে একজনের এরকম দাওরায়ে হাদিস পাশ করা মেয়ে পাওয়া যাওয়া কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে শহরে শহরে থানায় থানায় এরকম মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মহিলাদের জন্য ভাগ্যের রাস্তা খুলে গেল। এখন মহিলারা এরকম ছেলেদের পাশাপাশি মেয়েরাও এরকম দাওরা পাশ করতেছে। অনেক মেয়ে আছে, আমরা যখন থেকে দাওরার খাতা দেখি, খাতার মধ্যে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট অত্যন্ত ভালো। ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট অত্যন্ত ভালো। ছেলেরা দেখা যাইতেছে দাওরা এরকম ধরনের সিরিয়াল আসলে মেয়েরাও এরকম সিরিয়াল আসে। এক মাদ্রাসা ঢাকা এরকম মহিলা মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে যারা নাকি ছেলেদের চেয়েও তাদের মাদ্রাসা মেয়েদের রেজাল্ট অনেক ভালো। আমরা লক্ষ্মীপুর দেখি কোনো সময় ছেলেদের তুলনায় মেয়েরা রেজাল্ট ভালো করে। তাহলে আলহামদুলিল্লাহ তোমরা রেজাল্ট ভালো করছো, এটা যে কয়দিন করছো পড়ার উপরে, এখন চেষ্টা করবে আমলের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা যেখানে তোমাদের কি হয় জিন্দগি প্রতিষ্ঠিত হয়, যে কোনো দাম্পত্য জীবন যেখানে হোক, তোমরা প্রত্যেকটা ঘর যাতে একটা মহিলা মাদ্রাসা হয়, প্রত্যেকের পরিবার যাতে একটা মহিলা মাদ্রাসা হয়। কমাস কম মহল্লার কমাস কম 10 জন মেয়েদেরকে পড়ানোর জন্য, হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘরোয়া পরিবেশের মধ্যে তোমরা একটা প্রতিষ্ঠান এরকম ধরনের ঘর, মহিলাদের প্রত্যেকটা পরিবারে এরকম ধরনের একটা মাদ্রাসা হয়। আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে কবুল করেন। আমাদের পূর্বে আমার পূর্বে যারা মাওলানা লোকমান সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের মোরার মসজিদ ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তোমাদেরকে শেষ মুহূর্তে এই কথাই বলতেছি, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ কবুল করেন, তোমাদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করে। তোমরা যেভাবে হাদিস পড়ছো, হাদিসের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। তোমাদের দাম্পত্য জীবন যাতে আল্লাহ তাআলা সন্তুষ্টিময় করে। আমাদের ভাই আবু বকর ভাই দোয়া করবেন, আমরা ইমাম না দোয়া করবেন, দোয়া করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সকলেই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যদি মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার মধ্যে মেহনতি ছাত্র ওস্তাদের ব্যবস্থা হয়ে যায়, মাদ্রাসাটাকে ঠিকই রাখতে পারে, সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সবাই দোয়া করি। মাওলানা নাজমুল সাহেব বহুত পরিশ্রম করে তার পরিবারকে নিয়ে মাদ্রাসায় ঘোরানোর ফিকির করতেছে, তোমাদের পিছনে সময় দিতেছে। মাশাআল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বড় বড় ব্যক্তি হিসেবে রাবিয়া বসরি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলার মতো বড় দিনদার হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله العليم الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. نسألك موجبات رحمته وعزائم مغفرته الغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أكرم الذكران. أي الله بخير
শরীফকে সামনে নিয়ে আয় আল্লাহ যে সমস্ত ছাত্রীরা বুখারী শরীফ দর্শের সবক পড়েছে তাদেরকে সামনে নিয়ে আয় আল্লাহ তোমার বিশেষ কিছু মেহমানকে সাথে নিয়ে ছাত্রীদেরকে সাথে নিয়ে আয় আল্লাহ শিক্ষক শিক্ষিকাদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত করেছি বাবা আয় আল্লাহ বুখারী শরীফের উসিলায় তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও আমিন আয় আল্লাহ বুখারী শরীফের কত বুজুর্গানের দ্বীনের নাম রয়েছে মাওলা সাল্লাল্লাহু কত বড় বড় ব্যক্তিত্বের নাম রয়েছে আয় আল্লাহ নির্বাচিত ব্যক্তিদের নাম রয়েছে মাওলা আয় আল্লাহ তাদের উসিলায় তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ এই সমস্ত বড় বড় লেখক আয় আল্লাহ হাদিসের উপর কত মেহনত করেছে মাওলা তাদের উসিলায় তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও আয় আল্লাহ মেহনতি দীর্ঘদিন পর্যন্ত হাদিস পড়েছে মাওলা আজকে ওস্তাদের নিকট থেকে তারা বাড়ির দিকে রওনা হওয়ার পথে মাওলা আয় আল্লাহ বিচ্ছিন্নতা একটা আগুনের কয়লার মতো আগুনের কয়লা যেভাবে জ্বলতে থাকে মাওলা বিচ্ছিন্নতা এরকম তার মধ্যে জ্বলন সৃষ্টি করে দেয় মাওলা আয় আল্লাহ তাদের জ্বলনটাকে ঈমানের জ্বলন হিসেবে কবুল করে নাও মাওলা আয় আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমানের শপথ তোমার নসিব করে দাও মাওলা আয় আল্লাহ আমাদের সকলের প্রেমের শপথ নসিব করে দাও মাওলা ইয়া আল্লাহ শরাবে মোহাব্বত ফিলাদ খুদায়া मोहब्बत किया कश जला दे खुदाया गुनाहों का कश्ती डुबा दे खुदाया तू अपना तजल्ली दिखा दे खुदाया गुनाहों का कश्ती डुबा दे खुदाया तू अपना तजल्ली दिखा दे खुदाया गुनाहों में सारी उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बानी ऐ अल्लाह তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কি আমাদেরকে ক্ষমা করবে মাওলা করিম সামনে রমজান আসতেছে মাওলা রমজান পর্যন্ত পৌঁছার জন্য আমাদের আয় আল্লাহ রমজান মাসে বেশি পরিমাণে ইবাদত করতে পারি সেই তৌফিক দান করিও মাওলা রমজান মাসে বেশি আমরা সকলে যাতে জান্নাতের অধিকারী হতে পারি সেই তৌফিক দান করিও মাওলা আয় আল্লাহ যাদের কার কি সমস্যা আছে মাওলা কার কি অসুস্থতা আছে মাওলা তুমি তো সমস্যার সমাধান করো আমাদের সকলের সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ তুমি তো অসুস্থতা থেকে সুস্থতা নসিব করি মাওলা করিম তুমি আমাদের সকলকে সুস্থতা নসিব করে দাও ইয়া আল্লাহ জানি না কার কখন দুনিয়া থেকে যাওয়াটা এক দাগ এসে যায় আয় আল্লাহ ইমান নিয়ে আমল নিয়ে প্রেম ও ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করো আয় আল্লাহ ইমান নিয়ে আমল নিয়ে যেতে পারি সেই তৌফিক দান করি মাওলা আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে কি আমাদেরকে দেখবে আয় আল্লাহ শান্তি ছিলার কবর থেকে হেফাজত করিও মাওলা শান্তি ছিলার কবর থেকে হেফাজত করিও মাওলা আয় আল্লাহ ময়দানে আসলে যখন সূর্য একাত উপর থেকে তাজ করে মাওলা করিম সেই গরম কিভাবে বরদাস্ত করিল আয় আল্লাহ সেই দিন তোমার আরশের ছায়া তলে আমাদেরকে আশ্রয় দান করিও আয় আল্লাহ সেই দিন তোমার আরশের ছায়া তলে আশ্রয় দান করিও মাওলা এক একজনের পিপাসায় চিৎকার করতে থাকবো মাওলা আয় আল্লাহ আমাদের কাউসারের পানি দ্বারা তুমি আমাদের পিপাসা নিবারণের ব্যবস্থা করে দিও মাওলা আয় আল্লাহ আমাদের কাউসারের পানি দ্বারা আমাদের পিপাসা নিবারণের ব্যবস্থা করে দিও আয় আল্লাহ আমাদের কাউসারের পানি দ্বারা আমাদের পিপাসা নিবারণ করিও মাওলা আয় আল্লাহ যে সমস্ত মেয়েগুলো দাওরা পাশ করেছে মাওলা তুমি তাদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু উত্তরসূরি হিসেবে কবুল করো হযরত রাবিয়া মুসলিম উত্তরসূরি হিসেবে কবুল করো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হিসেবে কবুল করো আয় আল্লাহ তাদেরকে দ্বীনি খেদমতের সাথে জড়িত হতে পারে সেই তৌফিক দান করিও মাওলা আয় আল্লাহ তারা সব কিছু কুরবানি করে মাওলা হাদিস পড়েছে মাওলা তাদের সম্মান রক্ষা করিও মাওলা আয় আল্লাহ তাদের ভবিষ্যৎ জিন্দেগি উজ্জ্বল করে দাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানে মাওলা দিন দুনিয়ার জীবনে তারা কি নসিব করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জান মালা নিরাপত্তার ব্যবস্থা করে দাও ইজ্জত সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মাওলা যে মেহনত করতেছে মেহনতকে নাজাতের উসিলা বানিয়ে দাও আয় আল্লাহ সর্বদিক দিয়ে সকল দিকে সফলতা নসিব করে দাও আয় আল্লাহ গুনার পরিবেশ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমরা করার ইচ্ছে করেছি মাওলা আয় আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে আমরা কাজ সম্পন্ন করতে পারি সেই তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘর বারবার জিয়ারত করতে পারি সেই তৌফিক দান করো আয় আল্লাহ বারবার তোমার ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো মাওলা তোমার আরবির রওজা মুবারক
দ্রুত সালাম করতে পারে সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার হাবিবকে মাওলাই করিম সব যুগে দিদার নসিব করে দাও মাওলানা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ময়দানে আসলে যাতে আমাদের পক্ষে সুপারিশ করে সেই ব্যবস্থা করে দিও মাওলানা ইয়া আল্লাহ ময়দানে আসলে যাতে মাওলানা আমাদের আমল নামা তাদের হাতে আসে সেই ব্যবস্থা করে দিও মাওলানা ইয়া আল্লাহ বিনা হিসাবে তুমি আমাদের সকলের জন্য জান্নাতের ওয়াসিলা আমিন ইয়া আল্লাহ বিনা হিসাবে